বিচার করতে হবে তাদের। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, এই শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, দেশের জন্য কোনো নির্দেশনা তিনি দেওয়ার মতো সুযোগ তিনি পান নাই। দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় রেখেই তিনি পালিয়ে গেছেন। সংগ্রামী উপস্থিতি, এ দেশ আমাদের, কি বলেন, মাটি আমাদের, জনতা আমাদের। দেশকে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে আমাদেরকে। জামাত শিবিরকে এই দেশকে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। সুতরাং যা হয়েছে আর কোনো কিছু করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি আমাদের আমির জামাত নির্দেশ দিয়েছেন। আমি যখন আসতেছি ঠিক তখনই মেসেজ এসেছে সেক্রেটারি জেনারেলের মাধ্যমে, মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের মাধ্যমে, আমাদের প্রত্যেকটি উপজেলায় 5 সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল করা হবে। কোনো ভাই, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি যেন সাধারণ মানুষের উপর জুলুম করতে না পারে, সেই পাহারা আমাদের, পাহারাদারের ভূমিকা আমাদেরকে নিতে হবে। আমরা শুনতে পাচ্ছি এই অরাজকতা, এই বিজয় মিছিলকে কেন্দ্র করে কিছু কিছু লুটপাট চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, যদি আমরাও তাদের মতো এভাবে চাঁদাবাজি করে, আমরাও যদি এভাবে সন্ত্রাসীগিরি করে, তাহলে শেখ হাসিনা আর আমাদের মধ্যে কি কোনো তফাৎ থাকবে? সুতরাং যারা এই কাজগুলো করার জন্য চিন্তা করছেন, আর এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তুমি যা করবে তোমার কল্যাণের জন্যই করবে। সুতরাং আমরা ইসলামী আন্দোলন করে কাল কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্য, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা এই কাজ করি। সুতরাং প্রত্যেকটি জনগণের, ছাত্র জনতার মান সম্মান, ইজ্জত, আব্রু, ব্যবসা বাণিজ্যর টেক কেয়ার করার, হেফাজত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যদি কেউ এরকম কাজ করতে চায়, তাদেরকে হাত বুলিয়ে দিয়ে, তাদেরকে বুকে টেনে নিয়ে তাদের কাছে মাপ চাইবেন, যে ভাই আমরা তাদের মতো নয়, আমরা এই কাজ করতে পারি না। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমাদেরকে নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই, আজকে যে বিজয়ের সূচনা হয়েছে, আমরা যে বিজয় আজকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতাকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে এই সমাজকে ইসলামী সমাজ হিসাবে, ইনসাফপূর্ণ সমাজ হিসাবে আমাদেরকে কায়েম করতে হবে। এই কাজ যদি, এই সমাজ যদি বিনির্মাণ করতে হয়, আমরা আজকে যারা আছি, আমাদের আশেপাশে যারা আছে, তাদের কাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওই কথার চেয়ে উত্তম কথা আর একটিও নেই, যে লোকদেরকে সৎ কাজের আহ্বান করে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে, আর বলে যে আমি কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করে। এই দাওয়াত আমাদের সকলের কর্ণকুহরে পুঁথি দিয়ে রাসূলের আদর্শ মোতাবেক এই সমাজ আমাদেরকে গড়তে হবে। আসুন আমরা সকলেই এভাবে আমাদের সমাজকে গঠন করার দায়িত্ব নেই, এভাবে আমরা দায়িত্ব পালন করি। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আমরা আরেকটি মেসেজ দিতে চাই। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে, সদর দক্ষিণ উপজেলার উদ্যোগে আগামী শুক্রবার 4:30টায় সুয়াগাজী বাজারে বিশাল গণমিছিলের আয়োজন হবে, হাজার হাজার জনতাকে নিয়ে। আপনাদের সকলের দাওয়াত শুক্রবার 4:30টায় সুয়াগাজী বাজারে। আপনারা যারা এসেছেন তারাও যাবেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সাথে নিয়ে 4:30টার মধ্যে সুয়াগাজী বাজারে পৌঁছে যাবেন। এই দাওয়াতটুকু থাকলো। আর পাশাপাশি হচ্ছে, আমরা রতনপুর, বারোপাড়া দক্ষিণ দিকের যারা আছি, মিছিল শেষ করে আমরা রতনপুর চলে যাব। বাদ মাগরিব রতনপুর বাজারেও আমরা একটি শান্তিপূর্ণ মিছিল দিয়ে আমরা মানুষের কাছে আমাদের আহ্বানটুকু পৌঁছাবো। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সকলে রতনপুর মসজিদে গিয়ে আমরা মাগরিবের নামাজ পড়বো, এরপরে রতনপুর বাজারে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করব। যারা পারেন সকলে যাবেন। আজকে যারা এই কষ্ট করে এখানে এসেছেন, এবং এই বিগত দিনেও আমার জানা আছে অনেকেই এই বিগত দিনেও এই স্যাক্রিফাইস করেছেন, জানমালকে উপেক্ষা করে গিয়ে এই আন্দোলনে সময় দিয়েছেন, তাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল সম্পন্ন করার জন্য মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নারায় থাকবে